Hello everyone, welcome to your law school. Today we will discuss about the software of Election Commission of India. ভারতের গণতন্ত্র নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে আর তার মূলে আছে একটা অ্যালগোরিদম। চলুন আজ এই গম্ভীর বিষয়টা নিয়েই কথা বলা যাক। ৫ কোটি, হ্যাঁ ঠিকই শুনছেন, ৫ কোটি ভোটার যাদেরকে কিনা একটা নতুন পরীক্ষায় করা হয়নি এমন একটা সফটওয়্যার সন্দেহজনক বলে দাগিয়ে দিয়েছে। ভাবা যায়? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? ভারতের নির্বাচন কমিশন মানে ইসিআই সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরাই গণতন্ত্রের রক্ষক, অথচ দেখুন বাস্তবে কি হচ্ছে। তারাই আবার কোটি কোটি ভোটারের গণতান্ত্রিক অধিকারের দায়িত্বটা ছেড়ে দিয়েছে এমন একটা অ্যালগোরিদমের হাতে যার ভেতরের খবর কেউ জানে না। আর এই ঘটনাটা কিন্তু গণতন্ত্রের উপর একটা গভীর সন্দেহের ছায়া ফেলেছে। পরিস্থিতিটা যে কতটা গুরুত্বর সেটা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। ভাবুন একবার, মধ্যপ্রদেশে প্রায় ৪১% মানে রাজ্যের প্রায় অর্ধেক ভোটারের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সফটওয়্যারটা। আর পশ্চিমবঙ্গেও সংখ্যাটা কম নয়, প্রায় ১৭%। আর গল্পটা শুধু এই দুটো রাজ্যের নয়, আরও ১০টা রাজ্যের একই অবস্থা। সেখানেও লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহজনক বলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন সেই সব তথ্য সাধারণ মানুষের চোখের আড়ালে একরকম তালাবন্ধ করে রেখেছে। এতেই তো প্রশ্নটা ওঠে, তাই না, যে এই সফটওয়্যারটা ঠিক কী খুঁজছিল? কি এমন যৌক্তিক অসঙ্গতির ভিত্তিতে কোটি কোটি মানুষের ভোটাধিকারকে এভাবে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো? আচ্ছা, তাহলে চলুন দেখি এই অ্যালগোরিদমটা আসলে কি নিয়ম মেনে চলছিল। এই অ্যালগোরিদমের নিয়মগুলো শুনলে অবাক হতে হয়। কিছু নিয়ম তো বেশ অদ্ভুত। যেমন, বাবা মা আর সন্তানের বয়সের ফারাক যদি ১৫ থেকে ৪৫ বছরের মধ্যে না হয় তাহলেই সন্দেহ। বা ধরুন, নামের সামান্য বানান ভুল থাকল কিংবা নামের সঙ্গে লিঙ্গের মিল পাওয়া গেল না, ব্যাস আপনিও সন্দেহভাজন। এর সঙ্গে জুড়ে দেওয়া হয় ম্যাপিং নামের একটা নতুন প্রক্রিয়া। ব্যাপারটা কি? ভোটারদের প্রমাণ করতে হবে যে তারা বা তাদের কোনো আত্মীয় ২০০৩ সালের ভোটার তালিকায় ছিলেন। ভাবুন, প্রায় ২০ বছর আগের রেকর্ড। আর যারা এটা পারতেন না তাদের দেখাতে হতো এক গাদা কাগজপত্র। মানে সাধারণ মানুষের জন্য হয়রানি ছাড়া আর কিছুই নয়। কিন্তু প্রশ্নটা হলো যে সিস্টেমটা বানানো হয়েছে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, তার ভিত্তিটাই যদি এত নড়বড়ে হয় তাহলে চলবে কি করে? আসলে সমস্যাটা শুধু সফটওয়্যারের একার নয়, আসল গলতটা ছিল গোড়াতে। মানে যে ডেটার উপর ভিত্তি করে পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল সেটাই ছিল ভুলে ভরা। এটাকে বলা যেতে পারে একটা ভুলের শৃঙ্খল। ভাবুন, শুরুটা হয়েছিল ২০ বছর পুরনো হাতে লেখা ভোটার তালিকা দিয়ে। সেগুলোকে খুব তাড়াহুড়ো করে ডিজিটাইজ করা হয়, মানে কম্পিউটারে তোলা হয়। তারপর সেই ভুলভাল ডেটার ওপরেই চাপিয়ে দেওয়া হয় একটা অপরীক্ষিত অ্যালগোরিদম। ফলে যা হওয়ার তাই হয়েছে। মজার ব্যাপার হলো ইসিআইয়েরই একজন বড় কর্মকর্তা পরে স্বীকারও করেছেন যে এই ডিজিটাইজেশনটা কোন রাজ্যে কতটা ঠিকঠাক হয়েছিল, মানে কোথাও ৯৫% না ৬০% নির্ভুল ছিল, সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই বিষয়ে প্রাইভেসি গবেষক শ্রীনিবাস কোডালিয়া একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে ইসিআই যতক্ষণ না তাদের ক্যারেক্টার রেকগনিশন অ্যালগোরিদম মানে হাতে লেখা চেনার প্রযুক্তিটা সবার সামনে আনছে, ততক্ষণে ডেটায় ঠিক কতটা ভুল আছে তা জানা প্রায় অসম্ভব। স্বচ্ছতার অভাবে পুরো ব্যাপারটাই একটা রহস্য হয়ে থেকে গেছে। আর যখন এত বড় একটা সমস্যার সামনে এলো, তখন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া সংকটকে কমানোর বদলে আরও বাড়িয়ে দিল। হওয়া উচিত ছিল কি যে লক্ষ লক্ষ ভোটারকে সন্দেহ করা হয়েছে তাদের তথ্য ঠিকঠাক যাচাই করা, কিন্তু তার বদলে অনেক রাজ্য কি করল জানেন? কোনো রকম ব্যাখ্যা ছাড়াই চুপচাপ পুরো যাচাই প্রক্রিয়াটাই বন্ধ করে দিল। পশ্চিমবঙ্গের ঘটনাটা তো আরও অবাক করার মতো। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যেখানে ১,৩১,০০,০০০ ভোটার ছিল সন্দেহজনক, সেখানে জানুয়ারির ২ তারিখে সেই সংখ্যাটা হুট করে কমে হয়ে গেল ৯৫ লক্ষ। মানে চোখের পলকে প্রায় ৩৬ লক্ষ ভোটার নিরাপদ হয়ে গেল। কিভাবে? কোনো ব্যাখ্যা নেই। বোঝাই যাচ্ছে পর্দার আড়ালে অ্যালগোরিদম নিয়ে কিছু একটা করা হচ্ছিল। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল যে প্রতিষ্ঠানের ওপর স্বচ্ছ নির্বাচনের দায়িত্ব, তারাই নিজেদের সিদ্ধান্তের পক্ষে কোনো প্রমাণ রাখেনি। না আছে কোনো লিখিত আদেশ, না কোনো অডিট রিপোর্ট। এমনকি সফটওয়্যারটা কেন কিভাবে কাজ করছে তারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আর দিনের শেষে এই সমস্ত প্রযুক্তিগত ভুলের বোঝাটা কার ঘাড়ে গিয়ে পড়ল? সেই সাধারণ ভোটারের ওপর। এর মধ্যে সবচেয়ে বড় আইরানি কি জানেন? এই নির্বাচন কমিশনই কিন্তু অতীতে সুপ্রিম কোর্টে অ্যালগোরিদম ব্যবহারের বিরুদ্ধে সওয়াল করেছিল। বলেছিল এর ফলাফল নাকি ভুলভাল হয়। আর আজ দেখুন, তারাই একটা অস্বচ্ছ অ্যালগোরিদম দিয়ে কোটি কোটি মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছে।
অবশ্য তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই নতুন সিস্টেমের পক্ষেই কথা বলেছেন। তার যুক্তি ছিল এতে প্রমাণের বোঝাটা আর নাগরিকের থাকবে না, সেটা চলে যাবে ডেটাবেসের ওপর। কিন্তু একটা সহজ প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি সেই ডেটাবেসটাই ভুলে ভরা থাকে তখন কি হবে? এই প্রশ্নটাই আজ আমাদের ভাবা। Thank you for watching. See you in the next video. Like and subscribe.